কোনো বর্ণনার ব্যাপারে হাদিস বিশেষজ্ঞ থেকে যতক্ষণ পর্যন্ত সহি বলে জানা না যাবে ততক্ষণ পর্যন্ত মনে যতই আগ্রহ সৃষ্টি হোক না কেন তা বর্ণনা না করা। ধরুন, আপনি নিজের ব্যাপারে এরূপ অপরিহার্য করে নিতে পারেন যে আমি রিয়াদুস সালেহিন বা মুনতাখাব আহাদিস, যা হযরত জি মাওলানা ইউসুফ রহমতুল্লাহি আলাইহি কর্তৃক লিখিত, এর বাইরের কোনো হাদিস বলবো না। ভালোভাবে বুঝে নিন, যদি কোনো রেওয়ায়েতের ব্যাপারে তা সহি বলে জানা না থাকা সত্ত্বেও অতি আগ্রহের কারণে তা আপনি অন্যের কাছে বর্ণনা করেন, অন্যজনকে শোনান, অন্যজনকে এটার তাবলীগ করেন, তাহলে ঘটনাক্রমে তা সহি হলেও আপনি গুনাহগার হবেন, কেননা আপনি তো তা না জেনে বর্ণনা করেছেন। হাদিস শোনানোর সওয়াব অর্জনের আগে তাহকিক ছাড়া তা শোনানোর গুনাহ থেকে বাঁচার ব্যাপারে যত্নবান হওয়া জরুরি। শরীয়ত ও সুস্থ বিবেকের দাবি হলো উপকার লাভের চেয়ে ক্ষতি থেকে বাঁচা অগ্রগণ্য।